এতদিন পর খাবো এক পিস করে। এই তরমুজটাই হেভি। হে গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। এখন বাজে সন্ধে 6:53 আর ভিডিওটা এখন শুরু করছি। জাস্ট একটুকুনি বানাবো, কাজে এসেছি। আজকের বাড়িতে কেউই নেই, সবাই শপিংয়ে বাইরে চলে গেছে। তো আমি আজকে বানাবো ভেন্ডি আর আজওয়ান পরোটা, দুটো একজনের জন্য। তো চলো কাজ করে নিয়ে আর বেরিয়ে যাবো। আজকে তাড়াতাড়ি এসেছিলাম, 7টায় আসি, তো 7:45 সময় এসেছি। তো আজকে একটু দেরি হবে বলেছিল, বাট ঘরে কেউ না থাকায় ওই জন্যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, বাট ওই ভেন্ডি বানাতেই আমার টাইম লেগে যাবে, কারণ ওটা যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ ওকে পাকাতে হবে। মিনিমাম 30 মিনিট তো ওর পেছনেই লাগে, 30 থেকে 40 মিনিট। তো চলো আটার জন্য রুটিটা মাখিয়ে নিই, ভেন্ডিটা ধুয়ে নিই। চলো। তো কালকের হবে এই যে তরমুজের জুস, সকালবেলা নাস্তা। তো এখন এটাকে কেটে রেডি করে যাবো। এই তরমুজটা হেভি। আগেরবারে দিদি তরমুজ এনেছিল, একদম ভালো খেলখালো টাইপের। এবার আনলে ভালো দেখে আনবে, তো এইটাই হচ্ছে। এটাকে এখন কেটে রেডি করে যাবো। কালকে এসে কিছুটা ফরফর করে পেড়ে যাচ্ছে। আর আগের বারে যেটা এনেছিল বাবা, পরোটা আমার হয়ে গেছে, বাকি আছে ভেন্ডিটাই তো টাইম লাগবে গো। এগুলো ভালো ওটাই রেডি করি দাঁড়িয়ে। তো চলো, কাজ থেকে বেরিয়ে এসেছি এই যে ভাগনার দোকানে। আর এখানে দেখো আমার ছেলে কি করছে, ওর মানে কোনো মাথা মুন্ডা আমি খুঁজে পাচ্ছি না। ও বড় মানে মুখ বাজাচ্ছে। আর আমার বর ওখানে মায়ের সাথে কথা বলছে, আর আমি বসে বসে ওর ভিডিও বের করছি। তো তাড়াতাড়ি চলে এসেছি, আজকে খুব বেশিক্ষণ লাগেনি, বাট তাও 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। বাড়িতে কেউ ছিল না তাও। তো প্রায় আমার টোটাল টাইম 3.5 ঘন্টা, কারণ সকালে 2 ঘন্টা আর সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা মতন। তো টোটাল টাইম আমার 3.5 ঘন্টা, বাট কোনো দিন 4 ঘন্টা 4.5 ঘন্টাও মতন হয়ে যায় যখন গেস্ট বেশি থাকে। আর এখন তো দিদির শ্বশুর শাশুড়ি এসেছেন, তো ওনারা থাকবে কতদিন আমি ঠিক জানি না। একটু রান্নার চাপও প্রচুর পড়ছে। সেখানে 2 জনের রান্না করতে হতো, সেখানে 4 জনের রান্না, বুঝতেই পারছো, ডবল থেকে ডবলেরও বেশি রান্না করতে হয় এখন। আর রুটিটা তো হতো না, বাট 1-2 রুটি এখন করে প্রত্যেক দিনই নিচ্ছে। আর রুটি এমন মানে প্লেন রুটি হয় না, পালক রুটি মানে পালং শাকের রুটি, নয়তো বিটের রুটি, মানে কোনো না কোনো একটা মিক্সিতে পিষে আটাটাকে ঠেসে ওরকম করতে হবে। তো এখানটায় আমি আমার বরের গায়ে একটু আলিশি ভেঙে নিলাম, নিয়ে দেন চলে যাচ্ছি। তো যেতে যেতে খুব মানে আজ কদিন ধরে না খুব মাছ খেতে ইচ্ছে হচ্ছে, কেন জানি না, প্রচুর ইচ্ছে হচ্ছে যে একটু মাছ খাই। প্রায় আজ 3-4 সপ্তাহ মতন হয়ে গেছে মাছ খাইনি। তো এটা হলো আমি যে অ্যাপার্টমেন্টে কাজ করি সেই অ্যাপার্টমেন্টের 1 নম্বর গেট, আর এটা হলো ডামলুর ব্রিজ। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা না বললেই না। তো আমার বরকে বলছে একটু চলো না প্লিজ, একটু মাছ নিয়ে চলো। তো বলছে তুমি 200 টাকা নিয়ে মাছ কিনতে যাবে? তো আমি বলি হ্যাঁ, 200 টাকার মাছ হবে না? বলছি ঠিক আছে চলো। তো দেন আমরা আবার ঘুরে চলে এসেছি। দেখো উল্টো রাস্তা দিয়ে গেছি, আবার তার বিপরীত রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, কারণ ওই রাস্তা দিয়ে তো আর যেতে পারবো না, ওই জন্যে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো মানে মাছ গিয়ে তো এই দোকানটায় সেরকম একটা মাছ পাওয়া যায় না। তো আমরা প্রত্যেক না মানে রবিবার করে যে বাজারে যাই মাছ আনতে, সেটা শুধুই মাছের বাজার। তার পাশেও আছে সবজি বাজার, তারপরে কসমেটিক জিনিসপত্র বসে বিকালবেলা করে সেই বাজারটায়। তো যাই হোক, আমরা এখন মানে ওই দিকেই রওনা দিচ্ছি, মাছ নিতে যাবো। আর কি মাছ নেবো কি নেবো না সেই ডিসাইডটাই হচ্ছে। তো অ্যাকচুয়ালি মানে ইচ্ছে নেই, কারণ এখানে সেরকম ভালোভাবে মাছ পাওয়া যায় না। বেশিরভাগ মাছ পাওয়া যায় তোমার ওই রূপচাঁদ আর পোনা মাছ, আর চিংড়ি মাছ পাওয়া গেলেও প্রচুর দাম নেয়। তো ওই জন্য মানে ডিসাইড করেই রেখেছিলাম যে একটা ছোট্ট দেখে পোনা মাছ নেব, খুব বেশি নেবো না, একটু ঝাল করে খেয়ে নেবো। আর দুপুরবেলা মানে টক করে খাবো, পোনা মাছের টকটাই ভালো লাগে, ঝাল ভালো লাগে না। তো সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে গেছিলাম, মানে যাচ্ছি। তো মানে লাস্ট মোমেন্টে গিয়ে আমাদের প্ল্যানটাও একটু চেঞ্জ হয়েছে। তো এখন ওই দিক থেকে যাওয়া বাদ দিয়ে আমার বর দেখো একদম মানে ফাঁকা গলিতে ঢুকিয়ে নিয়েছে। আর সন্ধেবেলা আর সকালবেলা যা ট্রাফিক হয় বন্ধুরা কি বলবো,
মানে সে ট্রাফিকে যাওয়া আর না যাওয়ার সমান, মানে এত ট্রাফিক হয় না বলার মতো না। এই ট্রাফিকটা একটু কষ্ট হয় আর কি। তো এই যে চলে এসেছি মাছ দোকানে, আর আমার ছেলে মানে আমার বর বলছে তুমি গিয়ে কিনে আনো। আমি বলি কী মাছ নেবো না নেবো আমি জানি, তো তুমি চলো কী মাছ খাবে না খাবে একটু দেখে দেখে নেবে। তো ওই জন্য সবাই মিলে নেমে গেলাম। আমার ছেলে গিয়ে তো কাতলা মাছ দেখে বলছে ও কাতলা মাছ। তো ওর বাবা বলছে তুই কাতলা মাছ খাবি? বলছে হ্যাঁ খাবি। তো এখন আমরা তো কাতলা মাছ টাছ কিছুই নেইনি। তো সবার আগেই চোখ পড়েছে আমার বরের ওই বগো মাছের ওপরে। তো অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম বগো মাছ খেয়েছি, এর আগেও হয়তো খেয়েছি বাট মনে নেই। অনেক দিনের পর মাছ খাচ্ছি। এই যে আমার ছেলে যে মাছটা দেখাচ্ছে ওই মাছটাই নিয়েছি আমরা। তো 350 টাকা করে কেজি ছিল, তো আমরা নিয়েছি মানে 470 গ্রাম মতন, মানে হয় 500-র উপরে হয়ে যাচ্ছে আর নয় 500-র নিচে হয়ে যাচ্ছে। তো আমরা বললাম কম করেই দাও, বেশি দেওয়ার দরকার নেই। তো ওই জন্য 470 গ্রাম মাছ নিয়েছিলাম। 175 টাকা না কত পড়েছিল, 65 টাকা এরকম পড়েছিল। তো যাই হোক, তারপর এখানটায় মাছটা নিয়ে ওই দাদাটা কেটে কুটে দিচ্ছিলো, আর আমরা এদিকে আরও মাছ দেখছিলাম যে নেওয়ার মতন আছে কি নেই। তো আমার বর এখানে ছোটো মাছ খুঁজছিল, তো ছোটো মাছ তো পাইনি। আর ওইদিকে যে কাতলা মাছগুলো আছে গাইস, অনেক দিনের মানে মাছ বরফ দিয়ে দিয়ে রেখেছে, মাছের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানটায় ওই যে ছোটো ছোটো মৌটি মাছ ছিল ওইগুলো নেবো একটা মানে চিন্তাভাবনা নিচ্ছিলাম, বাট মাছের অবস্থা দেখে আর নিলাম না। আমার ছেলের জন্য আবার দুটো ওই মৌটি মাছ চেয়ে নিয়েছি, মানে ও খাবে না, খেলা করার জন্য চাইছে। তো এই জন্য ওর জন্য আবার দুটো মাছ চেয়ে নিয়েছি। তো মাছ টাছ কিনে নিয়ে আবার আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। তো অনেক দিন ধরেই মানে ফুচকা খাওয়া হয়নি, তো আমার বরকে বললাম যে ফুচকা খাবে, তো অনেক দিন ধরেই বলছিল। তো বাট ফুচকা খেয়েছি গায়ে সিরিয়াসলি বলছি কোনো টেস্ট পাইনি, আর একদম ফালতু, আমার একদম পছন্দই হয়নি, না ঝাল না টক না কিছু, হ্যাঁ কেমন একটা টেস্ট। তো যাই হোক, ঘরে এসে সমস্ত কিছু কেটে কুটে নিয়ে আমার বর কিন্তু রান্না করতে বসে গেছে। আর মাছের টেস্টটা খুব একটা খারাপ ছিল না, কিন্তু ভালোও ছিল না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। মাছের ঝাল করেছিল আমার বর, রান্না করেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড ফলো করো, সাবস্ক্রাইব করো। তো আমার আবার মাছ কম কম লাগছিলো, ওই জন্য আবার দুটো করে দিলাম যে দুজন 3 পিস করে খাবো। বাট আমি কিন্তু 3 পিস খেতে পারিনি, একটাই খেয়েছি গোটা, মানে 2 পিস। আর ওই যে মাছগুলো ওগুলো রেখে দিচ্ছি কালকের একটু টক খাবো বলে। তো মানে আমার এত লোভ দেখো, দুটো মাথা তুলে দিয়েছি, মানে অনেক দিনের পর মাছ খাবো তো ওই জন্য একটুকুনি আর কি। তো যাই হোক, এখানটায় আমার ছেলে দেখো খেলা করছে। তো এখানটায় এই যে এটা নিয়ে খেলা করছে, তো আমি একটু মানে দেখার চেষ্টা করছি যে এটা কী করেছে। তো ওর বাবা ভালো জিনিসটা এনে দিয়েছিল, তার একবারে কুচে কাছে পিন্ডি চটকে দিয়েছিল। আর ওর বাবা তো আমার উপরে প্রচুর চিল্লেছিল, প্রচুর মানে জড়িয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল, কুচলে দিয়েছিল, কেমন একটা হয়ে গেছিলো। তো আমি এটা করার চেষ্টা করছিলাম, আর আমার ছেলে দেখো নিচের দিকে থাপ 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 করছে। তো যাই হোক গাইস, চলো টাটা বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।